वालेकुम गाइस, कैसे हैं आप लोग। मेरा नाम समीर, आप देख रहे हैं गौरी गेमर। और आज के वीडियो के अंदर हम करने वाले हैं जून खुशी। गाइस आने के साथ साथ माइक ऑफ कर लेते हैं, डिस्टर्ब करेगा। तो गाइस आज के वीडियो के अंदर हम लोग करने वाले हैं जून खुशी और आपको दिखाएंगे जून खुशी के सबसे बड़े बड़े ट्रिक्स जिसकी मदद से आप लोग भी जून खुशी कर सकते हैं। আপনারা যদি জুম টুম করতে চান তো গিয়ে সবসময় এখানে নামবেন। যদি আপনাদের মনে বুঝেন প্রথমে না আলাদা হয়নি, ওকে। যদি আপনারা এন থেকে শুরু হয়, এই দিকের থেকে শুরু হয়, তো আপনি এখানে নামবেন। এখান থেকে শুরু হলে আপনারা অন্য জায়গায় নামবেন, কারণ এই দিকের থেকে শুরু হলে আসলে এখানে বেশি এনিমি নামার চেষ্টা কর, বুঝছেন কথাটা? মানে আলাদা আলাদা জায়গার থেকে যখন আপনারা নামেন তখন আলাদা আলাদা সিচুয়েশন থাকবে, বুঝেছেন আপনারা? আপনারা স্পট আমি জানি আপনারা অনেক সুন্দর থেকে বুঝে গেছেন। দেখেন যে এনিমি অনেক কম নামছে। যদি আমি ওই দিকে নামতাম তখন পর্যন্ত দুইটা আছে, হয়তো নামে নাই, নামে নাই গাইস, এনিমি নামে নেই। ঠিক আছে, আমরা একটা ভালো বন্ধু, তারপর আমরা কিছু বলতে পারি না, তাই একটা বন্দুক সবসময় আপনি নামার সাথে সাথে নিয়ে নেবেন। নেওয়ার পর অনেক মানুষ কী করে, আপনারা মনে করছেন জুম পুশিং করবেন, আপনারা লুট টুট করবেন না, এটা ভাববা আপনারা খেলেন। তো আমি বলে দিই যে যদি আপনারা লুটই না করেন তো যখন আপনাদের সামনে দেখেন আমার সিচুয়েশনটা কীরকম, এনিমি হচ্ছে, যদি আপনি লুটই না করেন তো এনিমির আপনি মারবেন কীভাবে? যদি আপনি এনিমির নাই মারতে পারেন তো বাঁচবেন কেমনে? ওই দেন আমি লুট করার পরও মরে গেছি গা। যদি আপনার মনে করছেন অনেক সময় কী হয়, গাড়ির মধ্যে মরা জায়গা, মানে গাড়ি ফাটাই দেয়, তখন ফাইট নেবেন কীভাবে? তো আমার একটা বন্ধু যিনি পাগল মনে হয়, সে লুটই করে না। তো লুট না করে যদি আপনি গাড়ি চার্জ করেন তো ভালো বন্ধু না থাকলে লাজুনে যদি আপনার গাড়িটা ফাটাই দেয় তো আপনি কিন্তু আর ব্যাক মানে খেলাটা খেলতে পারতেছেন না। তো আপনারা কী করবেন, সবসময় আপনারা যেখানে রিভাইভ দেয় আপনার বন্ধু অথবা কোনো টিমমেট, তখন আপনি সেখানে নামার বেশি চেষ্টা করবেন। যদি সে মরে যায় তখন আর নামার দরকার নাই, কারণ সেখানে এনিমি থাকার চান্স আছে, বুঝেছেন? কথাটা মনে রাখবেন একটু, জুম পুশিংয়ের সবচেয়ে বড় এটি। তো গাইস আমি বলে রাখি, আমি কিন্তু একদিন জুম পুশিংকে 4টা লেভেল বার করছি। আমি কিন্তু প্লাটিনাম 1 আসলাম, সেখান থেকে আমি মাত্র জুম পুশিং করে লেভেল 4-5 পর্যন্ত এখন পর্যন্ত আছি। কিন্তু জুম পুশিং করলে চলবে না, আপনি রাশও খেলবেন, কারণ কাস্টমার যখন আপনাকে চ্যালেঞ্জ দেবে তখন আপনি পারবেন না জুম পুশিং করে। তাই এটা সবচেয়ে বড় জরুরি কথা, তো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, বুঝেছেন? আর জুম পুশিংয়ের যদি আপনারা চান যে আমি আপনাদের শুদ্ধ সোলো খেলা দেখাই তো আপনারা প্লিজ কমেন্টে বলবেন, খেলা দেখবো, খেলা দেখাবো আর কি, আসলে খেলা দেখাবো। তো আমরা এখানে লুটটা করে নিচ্ছি, কিন্তু আমার দূরের গান কোনো পাই, মানে কাছের গান কোনো পাই নাই, দূরের গানও কোনো ভালো না, মানে আমি যেগুলো চালাই সেগুলো আমি একটা পাই নাই। আমি 3 ইঞ্চি চালাই, 3 ইঞ্চিটা একটা ভালো গান পাইছি গাইস। এরকম জায়গায় গেলে যেন একটা গুগল মেরা নেবেন, কারণ কোনো সময় এনিমে এলে আপনি বুঝবেন না, হয়তো এনিমে রুট করে গেছে গাইস, আমি লেট করছি। ও পিকেন্ট নেই সুমনও ভালো প্লেয়ার, ওকে ওকে গাইস, আমি ভালো দূরের একটা গান চাই গাইস, দূরের গান না পেলে তো গাইস তার লুট করার পরে সবচেয়ে বড় হলো এগুলো ফাটে দিবেন, যাতে এনিমি কোথায় আছে আপনি সহজে দেখতে পাবেন। তারপর যদি আপনাকে এনিমি মারে তো আপনি কি করবেন, আরে গাইস আমাকে মাইরা দিচ্ছে, ওকে শেষে শট মারছে গাইস, একটা কররা মাইনাস খেলেছে। আমি বলে যে মোর সবচেয়ে বড় কারণটা কি বলবেন, কারণ আমি রাশ জায়গার মধ্যে নামছি। একটা কথা মনে রাখবেন যে টিম পার্টনার যেখানে থাকুক, কিন্তু সে জায়গাটা যদি রাশি জায়গা হয় তো আপনারা নামবেন না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
আর সবসময় এটা নেবেন যাতে সুপার মিডিয়া আপনার নিতে সুবিধা হয়। তো আমার একটা টিপ পার্টনার ডাক দিচ্ছে সে, তো আমরা সে কি ওকে গাইস আমি বলতেছি ওকে হ্যালো ভাই আপনি স্টার্ট দেন একটু, আমরা কিন্তু স্টার্ট করি। গাইস ওরা স্টার্ট করছে না, দেখা যাক স্টার্ট করছে না কেন গাইস। হোয়াট ইজ দিস? হ্যালো ভাই খেললে খেলুন না তো চলে যান আপনি, কি স্টার্ট দিলে দেবেন? না না ভাই, এ ভাই স্টার্ট দেন ভাই, ওরা স্টার্ট দিতেছে না গাইস। একজন চলে গেছে, ঠিক আছে ঠিক আছে আমরা স্টার্ট দিয়ে দিছি। গাইস আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এর লেভেল কম কিন্তু এর কাছে স্কার আসলে কি এটা আবার হয়তো বলে ম্যাক্সের মতো নেই। হ্যাঁ কয় লেভেল হবে গাইস আপনি কমেন্ট করতে পারেন, আপনি গ্যাস করে কমেন্টে বলবেন সে স্টারটা কত লেভেল, কারণ আমিও জানি না হ্যাঁটা কত, আমি জিজ্ঞেস করবো ভবিষ্যৎ অথবা। গাইস আমরা গেম দেশে করছি তো কি করবো আমরা, ওকে লোকেশন দেওয়া লাগছে তো ওকে আমরা এটা সার্চ কাম করে ওকে টিম পার্টনার কি করছে সে পড়ছে না, তো কী করবো আমরা ড্রোন কোশিনের আমার হিসেবে এটাই ভালো জায়গা, মানে এখানে অনেক সময় গাড়ি পাওয়া যায়। যদি আপনারা চান যে গাড়ি তাড়াতাড়ি পাতে তো আপনারা এখানে নামতে পারেন, কিন্তু এখানে এবার যশ হবে। তো আমি কোথায় নামবো গাইস আপনারা কমেন্ট করতে পারেন কোথায় আমরা নামো যায় নতুন জায়গায়, বিকজ আমরা কিন্তু নতুন জায়গা সেই জায়গাতে নামতেছি। তো গাইস আমি জানি না শিওর কি গাইস সেই জায়গা, ও আমার মানে মেন এগোতেছে পিকে নাম মাশাল্লাহ গাইস মাশাল্লাহ নাও বাবু একটা রিভাইভ দিও না গাইস, বাল পাকনামি করতেছি গাইস ওরা রিভাইভের জন্য তো আমি চিকলাইব তখন গিয়ে বলবো সব ডিপ বাল পাকনামি করতেছি গাইস, পিকের মধ্যে নামতেছি গাইস গাইস এটা মানে হ্যাঁ সবটি আমার লগে নামছে এটা কোন কথা গাইস, আমি লোক গান করবো নাকি লোক ফাস্ট 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 ভাই সুপার মিনিটে রেখে দিও ভাই এখান থেকে স্টার্ট টেনে। ওকে গাইস আমার এখানে এসে পড়েছে এসে পড়েছে। ওকে গাইস ওরা নামছে ভালো হয়েছে গাইস, হ্যাঁ ভালো হয়েছে কিন্তু লুট পাইছি না গাইস, এটা কোনো কথা অসুবিধা নাই, লুটটা পাইছি না টিম পার্টনার আছে তো কেন বা কিছু হওয়ার দরকার নাই, কারণ টিপ পার্টার্স আছে। তো প্রথমে আমি লুটটা করে নিই সবচেয়ে ভালো যেতে হবে, তারপর কিলের মধ্যে একটু ধ্যান দেবো। সে আর অনুচরে কী করে জুন পুশিং করো কিন্তু কিল করো না, কিল কেন করো না এটা আমাকে কমেন্টে বলবে, কারণ কিল না করলে কিন্তু প্লাস পাওয়া যায় না, প্লাস কিন্তু পাওয়া যায় না। তো আমি একটা কাম করবো ডাউন চলেছি গাইস, নাই তো গাইস আমি পাই নাই কারণ বুলেট পাই নাই গাইস, ওরা আমার সারে মানে লুট নিয়ে নিচ্ছে, তো আমার কাছে একটুখানি বুলেট নাই, তো ওদের কাছে একটু ধার যেতে হবে। হ্যালো এক নাম্বার প্লিজ আমাকে একটু এমও দেবেন। হ্যালো এক নাম্বার, হ্যালো প্লিজ আমাকে একটু এমও দেন গাইস, আমাদের এমও দিল না, অসুবিধা না এখন আমরা গাড়ি নিয়ে চলে যাই এমন রাস্তার মধ্যে নিয়ে নেব। তো গাইস আমরা টুকেন খাই নাই, তো ওকে ওরা মনে রিভাইভ দিতে গেছে ওদের টিম পার্টনারকে, মানে যিনি মরে গেছেন আমার লোকে এসেছেন তাকে রিভাইভ দিতে চলে গেছে। আচ্ছা অসুবিধা নেই, এই যদি আপনি এখানে নামেন না তো একটা কাম করবেন এদিকে চলে যাবে, যদি এখানে না থাকে না তো ওকে সামনে গাড়ি পাওয়ার চান্স বেশি থাকে। ইয়েস গাইস আমার দেখছেন গাড়ি থাকবে এটা শিওর আমি জানি, কারণ কি আমি বেশিরভাগই লক্ষ্য করেছি এখানে নেন বুঝেছেন, যদি এখানে না পান তো এখানে পাবেন, আর এখানে পেলে আপনি বেশিরভাগ জুন পুশিংয়ের জন্য জিপ ব্যবহার করবেন না, জিপ ব্যবহার করবেন তখন যখন কি মনে বুঝেন আপনার মনে বুঝেন এরকম ক্যারেক্টারাইজেশন যেখানে মনে বুঝেন আপনি এক্সপি মানে পাওয়া যায় না,
যেরকম লোনা কেন রোলাইসন কিন্তু ওর ড্যামেজ সহ্য করতে পারে না, কিন্তু আমিও নিয়ে আসি নাই, কিন্তু মিড ক্যারেক্টার নিয়েছি, তাই কোনো চিন্তা নেই। আর গেস দাস ক্যারেক্টার নেবেন না, পুশিং মেয়েদে হ্যাঁ লইতে পারেন, কিন্তু কি না আপনি জুন পুশিংয়ের ক্যারেক্টারের মধ্যে যদি ইয়াটা করেন তো আপনার জুন পুশিং ক্যারেক্টারের স্কিল কমজোর হয়ে যায়, তাই বলতেছে। ওকে গাইস, তো আপনারা কী করবেন, জুন পুশিং ক্যারেক্টার স্কিলের মধ্যে আপনি রাশিং ক্যারেক্টার স্কিল রাখবেন না, আর পেনাল্টিটা দেখলে পেনাল্টিটা গেলাম চুপচাপ, বুঝছেন গাইস? আমার এই টিপসগুলোকে ফলো করবেন, বলতেছি গ্র্যান্ড মাস্টার চুপচাপ চলে যাবে। গাইস আর গাইস একটু কথা বলে দিই যে আপনারা না বেশি খেলবেন না, নয়তো আমার মতন অনেক সময় ব্যান মারে, তো আপনাদের ব্যান মারার চান্স থাকবে। ওকে, বেশি খেলবেন না, মানে দিনের মধ্যে আপনি বেশি হলে এক টাইম খেলবেন বেশি, কিন্তু অন্য টাইম খেলবেন না। আর আরেকটা কাম করতে পারেন, এক টাইম খেলতে পারেন, অন্য টাইম না। গাইস আমাকে ডাউন করে দিচ্ছে গাইস, এরকম কোন জিনিসটা আমার একটু ভালো লাগে না। দেখেন প্লেয়ারগুলো মারা দিচ্ছে, এখন মরতেই হবে, কারণ আমার টিম পার্টনারটা অনেক বেশি দূরে চলে গেছে গাইস। তো প্লিজ একটা রিভাইভ দিয়ে দো ভাই, প্লিজ 600 একটা রিভাইভ দিয়ে পাইলে গাইস তো ভাগ্যটা খুলে যাবে গা। কিন্তু 600টা পাইলাম না, অসুবিধা নেই, যে 600টা না পাইলাম, কিন্তু প্লিজ টুকেন যদি আমি পাইলে আমি ভাগ্যমান ভাবতাম, কিন্তু টুকেনগুলো পালাম। ঠিক আছে গাইস, দুবার আর টোকেন কালেক্ট করতে হবে আমাদের। আমার উপর ও চলে যেতে দেন, কারণ আমার কাছে লুট নাই, কিছু নেই রিয়েলি গাইস, কিচ্ছু নাই, সত্যি কথা কিচ্ছু নাই গাইস, কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই। ওকে গাইস, আমরা একটু লুট করি। আর আপনারা যেন অনেক সময় কী করেন, আপনারা কিন্তু অনেক সময় কুকিংটা আনতে টানতে প্রথমে লোড করেন না, প্রথমে গেলে গিয়া যে লাস্ট বক্সটা যেটা আছে সেটা খুললে কিন্তু আপনাকে এক্সট্রা কুপন দেওয়া হয় 1500 মতো, 15টা বক্স, 1500, 1800, 2000 এরকম কুপন দেওয়া হয়, তো আপনি একসাথে জোগাড় করে করেন তো প্রফিট হবে বেশি। তাই আমি প্রথমে করতাম আগে, কিন্তু এখন করি না, আর মেডিও পাওয়া যায় না। চেক করে নিই আমরাই। গাইস আমার লুট বক্সের সামনে আছে, তো আমি চুপচাপ যাবো। গাইস এখানে একটা তো পরের মধ্যে এনিমি অপশনও দেখা যাইতেছে, ওই বক্সটা কোথায়? গাইস ও মনে হয় শাহরুখ লাইসা অসুবিধা নেই। গাইস আপনি একটা কাম করবেন, এটাই গান লাগবে আমরা তো। গাইস আমি এখানে নামার সবচেয়ে বড় কারণ হলো এটা, কিন্তু সে আমার গাড়িটা নিয়ে গেছে, ইয়াটাও নিয়ে গেছে, তো আমরা এখানে থাকবো না বেশিক্ষণ। আর আমার লুট বক্সের কাছে নেমে পৌঁছে গেছে, তো সেখান থেকে আমার লুট বক্সটা সংগ্রহ করতে হবে, মানে সেখান থেকে আমার লুট বক্সটা নিতে হবে, আবার গিয়ে এটাও নিতে হবে। তো ও আমার দিকে অ্যাপ্লাউন করতে পারে, তাই ম্যাপের দিকে একটু ধ্যানটা বেশি রাখবে গাইস। ওকে গাইস আমাকে হেডশট মেরে দিচ্ছে, মানে সে প্ল্যানিং করতেছে যে আমি কোন সময় মারবে। গাইস আমি অনেক বেশি ম্যানেজ করতেছি। তো গাইস আমি সবচেয়ে বড় একটা রিজন কই যে আপনারা নামার সংখ্যা ইয়াত নামবেন, তো আমাকে অনেক বেশি রেবে যাচ্ছে আমার প্লেয়ারগুলো, তার জন্য আমি অনেক সাপোর্ট করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি অতিরিক্ত মরতেছি গাইস, কারণ আমি বেশিরভাগ ক্লাসে খেলতাম, তো মানে আমার ওখানে গুছাইতেছে গাইস, আমাকে রিভাইভ দিছে কিন্তু আমি গুছাইতেছি, এই সময় আমাকে দিতে পারছে না, ধরেটা এই সময় দিতে পারছে না, ওখানে দিছে কেন, মানে এটা আমার গুচ্ছ লাগতেছে গাইস। যদি এই সময় দিতে আমি কি সুন্দর টিকিট টুকেন দিয়ে নিতাম, মিনিমাম ফিল দা করতেছি। তো গাইস এখানে বক্স খুলে আমি টিকেট নাম্বার লুট নেই, আর এখানে লুট পাবো না, আমি ভালো করে যাই। আর গাইস এটা অনেক খতরনাক বন্ধু, এটা ব্যবহার করবেন আপনারা সবাই, বুঝছেন? আর অনেকজনে এডাব্লু পারে না, সে গিয়ে এডাব্লু চুপচাপ করে গেলাম। এটা করবেন, আর জম্পুর সম্পদ এটা বিলকুল করবেন। তখন সুন্দরটিকে কিলটি করানোর জন্য আমরা গেম জুম শুরু হয়েছিল, তো সুন্দরটিকে একটি গাড়ি নামাবো গেছে আগে।
चाहा मेरे गाड़ी तू कहाँ है गाड़ी तू कहाँ है मुझे गाड़ी चाहिए मुझे तो गाइस হয়তো এনিমে আমার গাড়িটা মানে গাড়িটা নিয়ে চলে গেছে তো আমি গাড়ি আর পাইলাম না কি কোন কষ্টটা গাইস প্লিজ হার্ট দেন গাইস হার্ট কমেন্ট করুন হার্ট তো আমাকে হার্টটা কমেন্ট করুন গাইস যাতে একটুখানি আমি না নিজের মনটাকে কষ্টটাকে না করতে পারি গাইস মানে একটু শান্তি দিতে পারি যাতে আমার গাইস আমার কাছে এসে তো আমি বললাম ও সেও আবার আমার মতন রেগে গেছিলো আমি ইরিটেশনটা দেখে বুঝতে গেছি গাইস অসুবিধা নাই সামনেতে গাড়ি দাঁড়াইতেছে আমার কাছে টুকার একটু মনে নাই গেছে জুন কি করবো না ম্যাম্মা থাকলে আমি কি হ্যাম্মে কিন্তু একটু করতে পারিনি গাইস আমার কিলো মানে আমার হাতের মধ্যে কিলো নাই বন্ধু নাই কিচ্ছু মানে কি কম আপনার এই জন্য বলতেছি একটু প্লিজ আমার জন্য একটা দিল গ্রেট দিল কমেন্টে দিন গাইস কষ্ট লাগে আমায় বলো এটা সুন্দর গান ফালতু ওকে ওকে ওখান কালেক্ট করার তো মানে হয় না কিন্তু এখানে গাইস নেট নেই নাকি ওকে এই প্লেয়ারটা হয়তো নামছে আমার মনে হয় এটাকে আমি দেখছি কোনো মনে দেখছি আরে ওয়ান গুলি হলো শটগান দিয়ে আমার মারা লাগছে গাইস তো গাইস আমি অনেক খারাপ খেলছি ম্যাচটা গাইস কেন আমি বুঝতেছি না এই কয়েকদিন ধরে তো আমি সবচেয়ে খারাপ লাগতে যখন থেকে আমি ডায়মন্ড উঠছি গাইস রিয়েলি আমি ডায়মন্ড ওঠার পর থেকে অনেক খারাপ লাগতেছি হইতে পারে কারণ আমি জানি এটার আগে যখন ইয়েটা ছিল আমার টিপ পার্টনার কি স্মার্ট আছে থার্ড পার্টি করে গাইস আমি মানে খেলাটা আর পারতেছি না ওকে গাইস আমার মনে হয় কি আমি জুন পুষিং কিন্তু বড় রাশিং হালকা মারতেছি নাকি জুন পুষিং গাইস আমি একটা কথা বলি জুন পুষিং কলা জানি সবচেয়ে বড় একটা যেটা আছে আপনারা জানি ইমন একটা প্লে দুইটা কথা মনে রাখবেন মিংজির কথাটা সেটা হলো একটা আপনি এরকম স্পটে চলে যাবেন যে স্পটে আপনার ঠিকঠাক কম চল মানে আপনার বসে থাকবে তাতে আপনার মানে সভ্যতা বেড়ে যাবে আর আরেকটা কথা মনে রাখবেন সেটা হলো যে আপনাকে এরকম একটা জায়গায় নামতে হবে যে জায়গায় ইয়ে করে সবচেয়ে বড় কথা আপনি ওদের লগে থাকবেন যেরকম ওরা হঠাৎ করে রাশ করে ইয়ে করে তো আপনি ওরা একটা কাম করবেন দেখুন ওরাও জুন পুশিং করতেছে তো আমার মতন ওরাও জুন পুশিং করে বা রাশিং করে তো আপনারা আমার ওই প্রথম একটা কথা বলছিলাম যে আপনারা দুইজন থেকে করবেন না তো জুন পুশিং ক্যারেক্টার কম্পিউটার দেখে আমার কথাটা বাদ দেন হেলার মতো নয় আপনিও জুন পুশিং আর রাশিং ক্যারেক্টার নেবেন ওকে গাইস কথাটা বুঝছেন ওরা স্মার্ট আমি সত্যি দিতেছি আমি পারবো ওদের মতন আমি পারবো আমি অনেক কমছো মানি কিন্তু আমি ভালো খেলি তো আমি জানি গাইস আমার শাড়িটাতে মিলে গেছে হ্যাঁ রিয়েলি আমার শাড়িটা মিলে গেছে গাইস আমি বুঝতেছি না সে এখানে আসি করে যে এখানে কেন বুঝলাম না কথাটা গাইস কেস ও মাই গড এখানে এতগুলো মেডি রুটস
সে তো আরো বের করছে অনেক লোক গাইস, অনেক অনেক মানে অনেক রিয়েলি গাইস। এখানে আমার নামের কথা ছিল গাইস, অসুবিধা নেই গাইস। গাইস যদি আপনাদের হুলকুশিন ক্যারেক্টার কম্বো লাগে তো আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের জন্য বানিয়ে দেবো আলাদা আলাদা হুলকুশিন কম্বো। আসলে হুলকুশিন কম্বো 3 রকমের হয়, যদি আপনারা চাই তো আপনারা কমেন্টে বলতে পারেন। রাশিং চাই তো রাশিংও বলতে পারেন, আমি একবার ট্রাইও করে দেখাবো। ভাববেন না যে এটার মতন আমি মনে যাবো, কারণ আমার কম্বোগুলো অনেক ভালো। এটা তো আমি মানে রেগুলার ব্যবহার করি, অনেক সময় আর কি ভাল লাগে না তো আমি ইয়ে করি না। আরেকটা কথা গাইস, সবচেয়ে বড় কথাটা আমি বলি যে আপনারা যদি মুড না থাকে, মানে একটা মুড হয় যেটা হয়তো খেলতে মন চায়, তো আপনার যদি মুড না থাকে আপনি খেলবেন না। কারণ আপনার যদি মুখ মানে এরকম অনেক সময় আছে যে আপনারা মুখ না একটা ম্যাচ খেললে তারপর সারা দিন এরকম করবেন না, কারণ এরকম করলে আপনি মাইনাস শিওর খাবেন, এটা আপনি লক্ষ্য করতে পারেন। আমি দেখেছি যে আমার মুড নাই, আমি স্টার্ট দিয়ে দেখি বলেছি যে আমি খেলবো একটা ম্যাচ, তারপর ছেড়ে দেবো। তো গাইস এরকম করবেন না, বুঝছেন? আর গাইস আমি বলতেছি যদি এটার মধ্যে এত লাইক আসে যে ইয়ে হয়, তা আমি বলছি একটা ইমোট গিফট করবো 199 আর একটা ইমোট গিফট করবো আপনাদের থেকে একজনকে, আমি কাস্টম বানাবো। যদি আপনারা যদি আমার এটার মধ্যে লাগবে 200 থেকে 500 যদি লাইক করে দেন তাহলে আমি একটা কাস্টম বানাবো আর লাইভে আসবো শুক্রবার শনির দিকে। তো গাইস আমি ওরা সেই ক্যারেক্টার দিয়ে নিই, তো একটা আমাকে ইনভাইট দিয়েছে কিন্তু আমি যাবো না। আমার টিম পার্টনার চলে গেছে, অসুবিধা নেই। Hey guys, আমি নিয়ে নিয়েছি, তো আমি আরও একটা প্লেয়ারকে ইনভাইট দিই। ওকে গাইস আমি স্টার্ট দিয়ে দিই তো ম্যাচটাকে। তো গাইস আমি মাইকটা অন করতেছি না, কারণ মাইকটা অন করলে সেই মানে বলতো তো করতেছি না গাইস। আমাদের বুঝতেছি না, কারণ আমাদের রুমের উপরে যে রুমগুলো আছে সেখানে হয়তো কাম চলতেছে প্রায় 24 ঘন্টা, সেখান থেকে আওয়াজ আর আওয়াজ আসে গাইস। আমি কি বলবো আমি জানি না, বলতে পারতেছি না গাইস। কি কাম করে সারাক্ষণ খালি। ওকে গাইস অসুবিধা নেই, আমি ওখান থেকে গাইস আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যতই বড় ইউটিউবার হোক না কেন কিন্তু এই বক্সটি খোলার জন্য অনেক এক্সাইটেড থাকে সবসময়, যতই বড় ইউটিউবার হোক না কেন যেই হোক না কেন, কিন্তু সেই বক্সগুলো খোলার জন্য কয়েন ওকে লাগবে, কারণ ডায়মন্ড আপনি মনে করছেন কিনতে পারবেন কিন্তু টোকেন এত সহজে পাওয়া যায় না, টোকেন মেহনত করে পাওয়া যায়। এর জন্য আমার হিসাবে টোকেন নেওয়ার গুরুত্ব বেশি, কিন্তু এখানে পরে সত্যি লাগবো। এবার পিকা নামক যেখানে নামক আমার কোনো যায় আসে না, আমি এখন স্পটের লোকেই থাকবো, কারণ আমি দূরে গিয়ে পারবো না এখন, এটা বুঝেছি। তো গাইস আমি এখন আলাদা হয়ে যাই, কারণ আমি বুঝছি কি ওরা এখানেই নামবে, তো গিয়ে আমি লুট সেকশনে এদিকে লুট থাকে বেশি, তো আমরা স্পটের লোকে থাকলাম। কিনিংটিটা আমার তো প্রথমে কিছু করা জায়গা, তো গিয়ে এই বর্ডের একটা প্লেয়ার নাম দেখছি শুরু দেখছি এখানে একটা প্লেয়ার নামছে, তো গাইস একটা শুরু প্লেয়ার নামছে। তো গাইস আমি একটা কাম করতাম দেখতেছি যে এখানে একজন প্লেয়ার নামছে, আমরা একটা কাম করে এখানে হুকুম হয়ে যাবে, ভিতরে প্লেয়ার আছে বুঝবে দুইটা। গাইস আমি মরে গেছি, আমার একটা পুরো বাইক হয়েছে, হয়তো আমার বাইক ঘুরতে খারাপ অথবা আমার মনে হয় আমার কি মনে হইতেছে যে আমি জোন পুশিং করতেছি লাগে আর বর্ষা লইছে। গাইস হোয়াট ইজ দিস, এটা কি আমার মনে হইতেছে একটা ক্যারেক্টারের মাথা ঢুকেছে রুমের মধ্যে। গাইস কমেন্ট করবেন, এটা না এটা না কেন, এটা গাইস
ও এর ডাউন আসলো কিরকম অদ্ভুত ডাউন আসলো গাইস, আপনি আবার রিভাইন্ড করে দেখতে পারেন গাইস। তো ইমেজটাকে আমাদের বুঝিয়া করতেই হবে, তো প্লিজ ভাই রিভাইভটা দেওয়া দাও কোনো মতো ভাই, বলুন একটু মাইকটা খুলে বলুন না, সে নিজের মতোই দেখ, আমরা ওয়েট করি একটু, আর একটু চুপ থাকি, ওকে। ভাই হ্যাঁ তো রিভাইভ দেওয়ার বদলে লুক করে আমি না করলে চাই, আমি একটা লোকেশন দিয়ে দিই আশেপাশে, ওখানে তো সে চাপে না আমি বুঝছি। তো এখানে তো আশেপাশে কোনো রিভাইভ স্টেশন আছে, তো লোকেশন দিয়ে দিচ্ছে, লোকেশন দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই, সামনে তো একটু কেন্দ্রে খাও গাইস, লাইক দিয়ে দিই আমাকে আসলে আই দ্য প্রোপিয়ার। গাইস আমি জানি হয়তো একটা গিল্ড বানাবো, যদি আপনারা আসতে চান তো কমেন্টে আপনার ইউআইডিটা দিতে পারেন। আর আমি জানি অনেক একটা ইয়ার মধ্যে আছে, যদি আপনারা চান যে আমি এটা থেকে বাইরে যাই কেন নিজের কাস্টমার মানে নিজের গিল্ড বানাই, তো আপনারা বলতে পারেন, অথবা আমি 6 লেভেলের একটা গিল্ড আছে সেখানে যদি আপনারা ঢুকতে চান এটাও বলতে পারেন, আমি আপনাদের ঢুকাই দেবো, আপনাদের ইউআইডিটা কমেন্টে দেবেন। গাইস সামনে ভেন্ডিং মেশিন এটা আমরা লুট মানে আর্সেনাল টাইমে আমরা লুট করবো, অথবা কুড়াল থেকে সবসময়। গাইস আমি একটা জিনিস বলছি যে এখন যে আর্সেনালগুলো থাকে কোনোটাই তো সবগুলো করার কথা না, কিন্তু এখানে গেলে না সব মানে অল জায়গাগুলো করে দিছে, এটি খারাপ করছে, কারণ এটা মেহনত করে নেওয়া জিনিসগুলো আপনি মেহনত করে নি, তো এটা একটা কথা ছিল, কিন্তু সে এখন করছে এটাকে না পাক একবারে পাক মানে কি বলে মানে লোকাল করে দিচ্ছে কতটা বলতে গেলে, বুঝছেন। আমাদের এখানে একটা ভুল হয়েছে, হয়তো আমরা ওখানে ফাইট হচ্ছে, আমরা ওখানে যাবো না, তো ওখানে হতে পারে স্পট এসে করেছে, হতে পারে আরও হতে পারে। গাইজ আমি জানি এটা টেস্ট করতে হচ্ছে, এটাতে যদি আমি এক টাইপ এনিমিকে আমি মারতে পারি দেখা যাক, এটাতে আমার হিসেবে 100টা বুলেট বাইরো, আপনার ভাবতে পারেন মেশিন গান 100টা বুলেট, ইয়েস রিয়েলি ওকে 100টা বুলেট ফালাইছে, তো এখানে আমি জিততে পারতেছি না। আচ্ছা এনিমিকে আমরা মারছি কি না, ওকে গাইস সে ফালাই দিয়ে গেছে, আমরা গাড়িটা নিচে গাড়ি বলছিলাম গাড়িটা নেবো গাইস, আমি মোটর বিল করছি, অসুবিধা নেই গাইস, আমার একটা কাম করে আমি টোকেনটা খাইয়া আমার টিম সাইডটা একটা অ্যাক্টিভেট দিয়ে আমার পুরো বন্ধু কোনাই এই টোকেনটা খাই একটু উল্টো করে লাই, চলিয়ে আমি র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতে একটু ভালো লাগে না, কারণ র্যান্ডম সে সবসময় দূরে থাকে, সাপোর্ট করে না। কেউ দেখুন পাকনামি হয়ে গেছে দূরে, দুইজনে একজন ডাউন করে গেছে, পাকনামি করে শুরু করে। তাই গাইজ যদি আপনারা র্যান্ডম যদি আপনারা পড়েন ক্রিকেটে, আপনারা সবাই চারজন একসাথে থাকবেন যাতে সামনে প্লেয়ারগুলো হয়তো ও নেট নেই, তো গাইস নেট ওলা এনিমি ও না সাইজ ও নেট এসে পড়ছে,
তো নেট ওলা এনিমিদের প্রথম মারা দেবেন, কারণ ওর নেট এলে আপনাদের মারা দেবে, বুঝছেন কথাটা? না বলতে আপনি কমেন্টে বলবেন, আমি বুঝাই দেবো। ও প্যাক হয়ে গেছে হয়তো ডাউন, ওর আশেপাশে কোনো নেমে নেই। ওকে গাইস, আমি পিএনটিটা নেবো নাকি গাইস? আমার মনে হয় একটা ডাবল পিএনটি কেন নেবো, তারপরে নিয়ে নেবো, কারণ নিতে পারো গাইস। এ প্লিজ তুমি নিয়ে যাও, হ্যাঁ নিল না গাইস। গাইস একটু লুট করা যায় এই ভিডিওতে, আমার তিন পাটার আমার মারছে, লুট করছে, কিন্তু হালকা হালকা লুট থাকবো, ওগুলো আমি নিয়ে নিই। আর সামনে গাড়ি আছে গাইস। এমনি আমি চালাই না বেশি, কারণ এমনি ফোর্টি তো আসলে আমি চালাতে ভাল লাগে না। কারা কারা এমনি ফোর্টি চালান তারা কমেন্টে বলেন। ওকে আমি বলছিলাম না ওরা লুট করছে, কিন্তু আমার আমার লড়কিরাই কেমন হয়েছে, অথবা ওরা লুট করতে ভুলে গেছে। ঠিক আছে গাইস, আমি অনেকগুলো লুট করা আইছি, ব্যাগ পাওয়া আইছি, আর অনেক কিছু। গাইস অনেক পানি পেয়েছে লাগছে, তো এটা চলতে থাকুক, আমি একটু পানি খাই আসি। ওকে চলো, একটু বার করে পানি খাইতে চাই। পানি খেয়ে এসে পড়েছি, तो चलिए स्टार्ट करते हैं हम लोग। दुकान खाई ऐसे गाइस, दुकान খাইতাম না, মোবাইলে তো এক মারতেছে মনে হয় নাকি অন্য কিছু কিছু মনে হচ্ছে না। ওখানে একটা নেমে রিভাইভ দিচ্ছে, শুধু রিভাইভ দিচ্ছে। চলো চলো আমরা কিল করবো, কারণ আমরা রাশ করতেছি, তো কিল করা যাক। ওকে কিল ওখানে নয়, এখানেও আছে। আমরা থার্ড পার্টি হবো গাইস, থার্ড পার্টির জন্য থার্ড পার্টি হওয়া ভালো হলো। আমরা অনেকগুলো লুট পাই নিলাম। গাইস ওর কি বলেছে একটা আছে, সে এখানে আছে গাইস। গাইস আমার নজর থেকে ও বাঁচতে পারবে না, আমরা পুলিশ অফিসার। সে এখানে আছে গাইস, আমার জিগার কেস করেছে, সে দেখাইছে আশেপাশেই আছে। তো আমি এখানে কাম করি, তাকে মাইনে দেওয়ার লাগবো, তো নয়তো আমার আক্রমণ করবে গাইস। ভিতরে জুনের ভিতরে একজন আছে, তো আমি কাম করতে পারি, সে জুনের মধ্যে আছে। তো মেরে একটা মারো, আমাকে একবারে হেলথের বারো দিয়েছে গাইস, তো আমি একবারে হেলথের কিছু কমে দেবো একবারে। আমার কোন জায়গাটা মানে বেড়ে যাইতেছে গাইস। গাইস একটা সুপার মেডি, ওকে। তারপরে আমি এখানে আসবো, তারপর আমি একটা কাম করবো গাইস। এটাতে আরো 12 টাকা গেল স্যার। মানে তুমি থার্ড পার্টি করবা ভাই, ভাইয়া তুমি মানে আমাদের চেনও নাই। ও সেন্টনে খেলা দিয়েছিলাম, দেখছিলাম গাইস। ও দুটা ভিতরে চলে গেছে, তো আমরা চলে যাই গাইস। ওখানে দুইটা মজাদার বলছে, একটা তো আমি নেবো, আরেকটা জানি না। এখানে দুইটা বসছে, আমার মনে হয় একটা দেখো ডাক দিছে, মানে নাম এসছে, আরেকটা বলতে গাইস দেখুন একবারে মানে দুটা সমান সমান বেড়েছে, একটা জানি এর হেলথ কি কম গাইস। ওকে তাই এখানে একটা আছে, এই প্লেয়ারটা আমার। তো আমি একটা কাম করি, এটাকে একটু একবারে বয়ে গেছে গা। তো গাইস আমি একটা ভালো কথা বলবো, যে আমার প্লেয়ারের কাছে এগুলোকে নিয়ে যেতেছে, তো আমার টিম পার্টনারগুলো গান নিয়ে
তো সে নেন না। তো দেখে না প্রথম কথা যেটা ভুল, আর দ্বিতীয় কথা আমার টিপ পার্টনারগুলো যেটা আছে সেটাকে মায়েরাতে সেটি ভুল। তো যখন আপনাদের টিপ পার্টনারগুলোকে মায়েরা দেবে গাইজ, তখন আপনারা একটা শাসন করবেন, প্রথমে গায়ে চেঞ্জ করবেন আমার মতো। গায়ে দিবেন দুশো, ও টিপ পার্টনার একটা জানে এটার ভিতরে পড়া গেছে, তো প্রথম বন্ধু কালা নেবেন, তারপর ভাই shit में में गाइस আমার টিকটকটা সব ফিনিশ খালাস। তো গাইস আমি যদি এখানে থাকি তো আমি আমার যাবো না। তো গাইস একটা পজ কম করে নিই, আমার গাড়ির মধ্যে ড্যামেজ হওয়ার আগে দুটোকে বের করে দিই। এটাকে করতে পারবো, আর একটা জানি না ওটা করবো না। কিং এর একটা ইয়ে আছে সেটা অন করে নেবো। ওকে গাইস একটা এনিমি নেব, তারপর এখানে একটা একটা সুপার মেডি মারবো। তারপর ডাউন ভালো খেলতেছ গাইস। আমার একটা সাথে কিল দেওয়া চুরি হয়েছে অথবা রিভাইভ দিয়েছে প্লেয়ার করে। ওকে আর বয়া যাওয়া এখন দেখলাম প্লেয়ার গাইস আমার অনেক ছিল। আমাদের একটা মারা দিচ্ছে, তো আমার টিম পার্টনারটা নেমে আছে, ডাবল ব্যাকটা পাইছে সে। ওকে ভাগ্য যোগ ভাই, ভাগ্য যোগ। ইয়েস ভেরি গুড, ভেরি গুড, ভাগ্য যোগ, ভেরি গুড। আমরা 6 জনে ঘুরছি, সে বয়া করতে পারবে। ভাইয়া বলাই থাকো, ভাইয়া বলাই থাকো ভাইয়া। গাইস এমনটা আছে, তো সে বাচ্চা আছে গা, ড্যামেজটা পড়লো না গাইস, বুঝতেছি না কিল করতে চাইতেছে আসলে। আর ডাবল ব্যাকটা নিয়ে টিম আপ করতেছে, তো ভাইয়ের সাথে বুলেট নাই, যেটা আমার মনে হইতেছে টিম আপ করে না, পিস চালাতে করতে গাইস আমার পিসটাকে এটা। তো গাইস সে অনেক স্মার্ট, সে কত স্মার্ট দেখতেছেন আমার প্লেয়ারগুলো কত স্মার্ট করে। তো smartness and the king of the mighty partners. Yes guys, mighty partner is the smart, mighty partner is the smart, intelligent. guys এর জন্য একটা লাইক তো করাই যায়, তো আপনারা একটা লাইক করে দেবেন। তো আর 7 জন এলাই হয়তো রিভাইভ দিচ্ছে জন্য, তো ও সাথে তো রিভাইভ দিতে এখানে ও থার্ড পার্টি করে নাই আমাদের হয়তো মনে আমাদের জন্য। ইয়াস গাইস আমাদের জন্য থার্ড পার্টি করে নাই সে। গাইস দেখছেন কত মানে কত বিশ্বস্ত মানে কি পার্টনার সে নিজের জীবন দিয়ে দেবে, তারপর রিভাইভটা দিতে সে দ্বিধাবোধ করবে না গাইস, আমাদের রিভাইভ দেবে কিন্তু সে মরে যায় বোগা, তারপরে সে রিভাইভ দিবে গাইস। এটা কোনো মানে এরকম প্লেয়ার থাকলে আর কি লাগে বলুন আমাকে, এরকম বিশ্বস্ত প্লেয়ার যদি আপনাদের থাকে তো আপনারা কি করবেন, এরকম প্লেয়ারগুলোকে আপনারা বেশি করে সাপোর্ট দেখাবেন, ওদের সাথে গেম করবেন, আরও অনেক কিছু করবেন, খেলবেন ঘুরবেন। উপরে একটা প্লেয়ার ছিল মারে নাই। তো গাইস আমি নামতে যদি পিছু থেকে একজন মারা দিচ্ছে, পিছের থেকে একজন মারা দিচ্ছে আর আমার একটু ফিনিশ হয়ে গেছে। গাইস আমার টিপ পার্টনার অনেক রান আসছে, তো আমি কি করতে পারি, আপনার সামনে একটা প্লেয়ার আছে, আপনার সামনে একটা প্লেয়ার আছে, আমি মার্ক করে দিয়েছি, আপনি মারেন। ওকে গাইস আমাদের ভাই নেট গেছে না নাকি, না নেট গেলে তো মুভ করতে পারবো। ওকে উনি একটু মারতে দিতেছে, তো গাইস এটাতে ড্যামেজও লাগে আবার হেল্প পাওয়া যায়। ভাই ভাই বাইরন না ভাই, উপরে থেকে মারুক আপনার ভাইরন আগে। এখানে একটা প্লেয়ার আছে আমি জানতাম ভাই, একটা এনো গেছিলাম। ও মাই গড সাথে ঘুম হয়ে গেছে গা, ওনাকে চোখে কাটতে না। ও ডাউন ডাউন, গেছে গাইস ভালো ভালো ভালো। এরা আমি
মারছিলাম গাইস, একে আমি মারছিলাম গাইস, কিন্তু সে হয়তো হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিও এতটুকুই, আগে আমরা আবার মিলবো। তো গিয়ে আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।